আপনার আশেপাশে বট গাছেরও পূজা হয়, বড় বড় গাছেরও পূজা হয়, সিন্নি হয়। আপনার আশেপাশে বড় বড় কবর পাকা হয়ে গেছে। কবর হলো আপনার কি করবে? কবরের গায়ের উপর দিয়ে এত বড় একটা পাথর বসিয়ে দিলেন, ও তো কষ্ট হচ্ছে, ও তো নিজেই আটকে আছে, ও তো বের হতে পারছে না ওখান থেকে। ওই বেচারাকে আপনি এত কষ্ট কেন দিবেন? কোনো কবরওয়ালা কারো কোনো উপকার করতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আরবের মুশরিকরা বলতো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদের ইবাদত এইজন্য করি, লাত মানাত উজ্জা, এদের ইবাদত এইজন্য করি যে এরা সুপারিশ করে আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছায় দিবে, আমরা আল্লাহর কাছে সরাসরি পৌঁছতে পারবো না। ওদের থিওরির মূল কথা হচ্ছে এটা যে দুনিয়ার বুকে যেমন রাষ্ট্রপ্রধানের কাছে যেতে হলে এমপি সাহেব লাগে, মন্ত্রী সাহেব লাগে, অথবা বড় কোনো মাধ্যম ধরতে হয়, নইলে আমার উদ্দেশ্য পূর্ণ হয় না। আল্লাহর কাছে যেতে হলেও আমাদেরকে কোনো না কোনো মাধ্যম ধরতে হবে। সেই মাধ্যমটা দিয়েই তারা শিরিক করতো আরবের মুশরিকরা। তারা বলতো আল্লাহ, উজ্জা, মানাত এগুলিকে তারা আল্লাহ, এগুলি দুনিয়া সৃষ্টি করছে এটা কখনো তারা বলতো না। এগুলি কোনো কিছুর মালিক এটাও তারা বলতো না। এগুলি কোনো কিছু নিয়ন্ত্রণ করে এটাও তারা বলতো না। তারা বলতো যে এগুলি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। দুনিয়ার বুকে আজ সমাজ দেখেন, যারা কবরের কাছে যায় তারা বলে যে কবরওয়ালা সুপারিশ করবে। না হলে কি উদ্দেশ্যে আপনি যাচ্ছেন শাহজালাল, শাহপরান, আপনার নির্বাচন শুরু হয় শাহজালালের কবর জিয়ারত দিয়ে, তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন আর আল্লাহ আপনার জন্য, এটাই তো আপনি বিশ্বাস করেন। যদি কবর জিয়ারতের উদ্দেশ্য হয়ে থাকে, আপনার বাবার কবর জিয়ারতটা করেন না কেন? আপনার বাবার কবর জিয়ারত করে তার জন্য দোয়া করেন না, এটাই তো উদ্দেশ্য কবর জিয়ারতের। কবরওয়ালা থেকে কিছু পাওয়ার ইচ্ছা করা, আশা করা, পুরোটাই শিরিক এবং ঈমান হারা হয়ে আপনি সারা জীবনের আমল আপনি পণ্ড করে ফেলবেন। আরবের মুশরিকরা এই জাতীয় শিরিক করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরিক বন্ধ করার জন্য সারা জীবন যুদ্ধ করেছেন। সাহাবায়ে কেরাম সারা জীবন যুদ্ধ করেছেন। ইমামগণ গ্রন্থ লিখেছেন এবং আজও সে দাওয়াত চলছে, তাওহীদের দাওয়াত। এটাই অর্থ হচ্ছে এই অংশটুকু বন্ধ করতে হবে। কোনো মাধ্যমের কোনো প্রয়োজন নেই, কোনো মাধ্যমের প্রয়োজন নেই। আপনার সময় হচ্ছে আপনার আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার দরকার, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে চান। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা আমার ইবাদত করতে অহংকার করে তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, তারা জাহান্নামে প্রবেশ করবে। সাগিরিন, নিকৃষ্ট হয়ে, অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহকে ডাকা ইবাদত, দ্বিতীয় অংশে বোঝা গেল। প্রথম অংশে বলছে যে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা ডাকবে না তারা অহংকারী, তারা আল্লাহর ইবাদত করেনি, তারা শয়তানের ইবাদত করছে, তারা এই সমস্ত পীর ফকিরের ইবাদত করছে। আল্লাহ বলছেন তাকে সরাসরি ডাকতে, কোনো মাধ্যমের কথা আল্লাহ বলেননি। আপনি কেন মাধ্যম নিযুক্ত করছেন? আমাদের সমাজে এই শিরকের প্রচলনই সবচেয়ে বেশি। যদি এই শিরিক প্রয়োজন না হতো, কেন কবরগুলি পাকা হয়ে গেল? আপনার আশেপাশে বট গাছেরও পূজা হয়, বড় বড় গাছেরও পূজা হয়, সিন্নি হয়। আপনার আশেপাশে বড় বড় কবর পাকা হয়ে গেছে। কবর হলো আপনার কি করবে? কবরের গায়ের উপর দিয়ে এত বড় একটা পাথর বসিয়ে দিলেন, ও তো কষ্ট হচ্ছে, ও তো নিজেই আটকে আছে, ও তো বের হতে পারছে না ওখান থেকে। ওই বেচারাকে আপনি এত কষ্ট কেন দিবেন? কোনো কবরওয়ালা কারো কোনো উপকার করতে পারে না। এই জাতীয় জিনিসে যারা লিপ্ত আছে তারা আল্লাহর তাওহীদের সাথে শিরিক করছে। যারা মনে করে যে তাদেরকে মাধ্যম মানলে বুঝি আল্লাহ শুনবে, তারা মিথ্যা কথা, মিথ্যা রটনা করছে।
আল্লাহ তাআলা আলিমুল গায়ব, সবকিছু তিনি জানেন। আল্লাহ তাআলা দেয়ার জন্য আছেন, তিনি তার হাত সবসময় প্রসারিত। কিন্তু দুনিয়ার রাজা বাদশারা সবকিছু জানে না, তাদের মাধ্যম লাগে। তারা দিতে চায় না, দিলে তাদের ভান্ডার শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলাকে সেরকম জালেম বাদশা যারা মনে করেছে, তারা সবচেয়ে বড় জালেম। আল্লাহ তাআলা আসলেই আপনাকে দেয়ার জন্য আছেন। যেই ব্যক্তি আল্লাহর কাছে না চায়, আল্লাহ তার উপর রাগ করেন। আর আপনার আমার উচিত আল্লাহর কাছে সরাসরি চাওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন দোয়া করেছেন, প্রত্যেকটি দোয়ার উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহ তাআলা। তিনি কোনো দোয়াতে এই জাতীয় কোনো মাধ্যম ব্যবহার করেছেন দেখাতে পারবেন না। আল্লাহুম্মা আল্লাহুম্মা করে তিনি সব দোয়া করেছেন, রব্বে রব্বে ইয়া রব্বে করে দোয়া করেছেন সবকিছু। তাহলে বুঝায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন যে কিভাবে দোয়া করতে হবে।